তুমি যদি আগামী 4টা মাস দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করো, তাহলে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তাহলে তুমি একটা ভালো ক্যারিয়ারের স্বপ্ন দেখবা, ভালো একটা চাকরি করবা, ভালো একটা লাইফ লিড করবা, বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে ভালো থাকবা। মানুষ বলে না, মানুষের পায়ের নিচে মাটি দরকার, এই মাটিটা হলো একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়। এসএসসি 26, তুমি যখন জন্ম নিয়েছো তোমার বাবা ভেবেছিলেন তুমি ডাক্তার হবা, তুমি ইঞ্জিনিয়ার হবা, বাট কালের বিবর্তনে আজকে তুমি কোথায় এসেছো? তুমি মানবিক বিভাগ পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাকে এই পর্যায়ে নিয়ে আসতে তোমার বাবা মার অক্লান্ত পরিশ্রম ছিল এবং তারা ভাবছে তার একটা অবলম্বন হয়েছে। বাবা নিজে না খেয়ে, নিজে ভালো পোশাক না পরে তোমাদেরকে দিয়ে যাচ্ছেন। গত 18-19 বছর ধরে শুধু তারা দিয়েই যাচ্ছেন। তুমি কি দিচ্ছ? প্রতিদান কি দিচ্ছ? তুমি ঠিকঠাক মতো পড়াশোনা করছো না। তুমি একবার একটু ভাবো তো, তোমার বাবার সামনে তোমার কোনো বন্ধু চান্স পেয়েছে এবং সেই গল্প তোমার ওই বন্ধুর বাবা অথবা মা তোমার বাবা বা মায়ের কাছে শেয়ার করছে, তোমার কাছে কেমন লাগবে? অনেক কষ্ট। নিজের চোখের সামনে নিজের সন্তানের ব্যর্থতা, নিজের চোখের সামনে নিজের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, এটা প্রতিটা বাবা মার জন্য অনেক কষ্টের। বাট তারপরেও তারা কিছু বলে না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যদি তুমি মানুষ হও, যদি তোমার বিবেক থাকে, তোমাকে বলছি, তোমার বাবা তোমার মা গত 18, 19, 20 বছর তোমাকে দিয়েই যাচ্ছে। জন্মের পর থেকে তোমার মা তোমার জন্য পরিশ্রম করেই যাচ্ছে। সো তোমার পরিবার, তোমার বাবা মা পুরো পরিবার যে স্বপ্ন, তোমার হাতে সেই স্বপ্ন। অর্থাৎ তুমি একজন মানুষ চাইলে তোমার পুরো পরিবারের হাল ধরতে পারো। যে কিভাবে ভাইয়া? তুমি যদি আগামী 4টা মাস দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করো, তাহলে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তাহলে তুমি একটা ভালো ক্যারিয়ারের স্বপ্ন দেখবা, ভালো একটা চাকরি করবা, ভালো একটা লাইফ লিড করবা, বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে ভালো থাকবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থী, আমি যে লাইনটা বলেছি এই লাইনটার গুরুত্ব অনেক বেশি। তোমার বাবা মা ও পুরো পরিবারের স্বপ্ন তোমার হাতে। একটা পরিবারে যদি একটা ছেলে মানুষ হয়, একটা পরিবারে যদি একটা ছেলে মানুষে হাল ধরতে পারে, পুরো পরিবারের চেহারা চেঞ্জ হয়ে যায়। সো তুমি হবে সেই মানুষটা, তুমি হবে সেই মেয়েটা যে তুমি তোমার পরিবারের হাল ধরবা। এমন কোনো দিন আসবে তোমার জীবনে বাবা মা অনেক অসহায় হয়ে পড়েছেন, বাট তুমি সহযোগিতা করতে পারছো না, তখন তোমার কাছে অনেক খারাপ লাগবে, কষ্ট লাগবে। বাট আল্লাহর কাছে তুমি প্রার্থনা করো, আল্লাহ এমন কোনো দিন যেন না আসে, আল্লাহ তুমি আমার পুরো পরিবারের ইনকাম আমার উপর দিয়ে দাও। আল্লাহ আমি একা পরিশ্রম করব, আমার স্বপ্ন পূরণের মাধ্যমে যদি আমার পরিবারের স্বপ্ন পূরণ হয় আল্লাহ, তাহলে আমি দিনরাত পরিশ্রম করব, আমি আমার স্বপ্ন পূরণ করব, আমার স্বপ্ন পূরণের পাশাপাশি আমার পরিবারের স্বপ্ন পূরণ করব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, চোখ বন্ধ করে ভাববা, এই দুইটা মানুষ, বাবা এবং মা, এই দুইটা মানুষ তোমার জন্য কি কি করেছে। এদের একটু আনন্দের জন্য, এদের একটু ভালো রাখার জন্য, এদের 2 বেলা ভালো খাওয়ানোর জন্য তোমার অবশ্যই ভালো ক্যারিয়ার গড়া উচিত। আর এই ভালো ক্যারিয়ারের প্রথম ধাপ হলো একটা ভালো বিশ্ববিদ্যালয়ের চান্স পাও। একটা ভালো বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাইলে তোমার যারা জুনিয়র আছে, ছোট ভাই ছোট বোন আছে, তারাও তোমার মতো স্বপ্ন দেখবে। তোমার যারা ভাই বোনের সন্তানরা আছে তারাও তোমার মতো স্বপ্ন দেখবে। আমি সব সময় বলি একটা কথা, যে আমার একার পরিশ্রমে যদি আমার পুরো পরিবার ভালো থাকে, তো আমি 24 ঘন্টা পরিশ্রম করতে রাজি আছি এবং সেটাই করছি। সো আমি চাই আমার ভাই এবং বোন যারা আছো, তুমি দিন রাত পরিশ্রম করো। পরিশ্রম করতে করতে তোমার শরীর নষ্ট করে ফেলো, পরিশ্রম করতে করতে চোখের নিচে কালো দাগ পড়ে যাবে। বাট যেদিন তুমি সফল হবা, দেখবে তোমার শরীর, তোমার ফেস, এগুলো কোনো ব্যাপার না। তুমি যখন বলতে পারবে আমি স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ি, লতে পড়ি, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি, এই যে বলার একটা ফিল, এই বলার ফিলটাই তোমাকে বহু সফলতা দিবে। মানুষ বলে না, মানুষের পায়ের নিচে মাটি দরকার, এই মাটিটা হলো একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়। একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি তুমি চান্স পাও, তাহলে তুমি বড় হওয়ার অনেকগুলো রাস্তা তোমার সামনে উন্মোচিত হবে। তুমি অনেক মানুষের সাথে নেটওয়ার্ক বিল্ড আপ করতে পারবা, তোমার ক্যারিয়ার ভালো করার জন্য অনেকগুলো অপরচুনিটিস পাবা। আমি বলছি না একটা ভালো বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে তোমার জীবনের সব স্বপ্ন পূরণ হবে না, সব স্বপ্ন পূরণ হওয়ার সুযোগ তৈরি হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তুমি আগামী 4 মাস মোবাইল, ফেসবুকিং, অযথা রিলস দেখা, বন্ধু বান্ধবী, প্রেম, এগুলো সব ভুলে গিয়ে শুধু নিজের জন্য, নিজের বাবা মার জন্য, নিজের পরিবারের জন্য 4টা মাস দাও।
সারা জীবন বাকি সব করা যাবে, মোবাইল, ফেসবুক, বন্ধু বান্ধবী সব থেকে যাবে, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দ্বিতীয়বার দেওয়া যাবে না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ভুল করা যাবে না। এই মুহূর্তে তোমার সিদ্ধান্ত হলো, তোমার টার্গেট রাখবে একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হবা, যে প্রতিষ্ঠানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান প্রত্যেক সাবজেক্টের ভালো শিক্ষক পাওয়া যায়। আবেগে ইমোশনাল হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিবা এমন কোনো টিচারদের কাছে, যারা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে না, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে না, এরকম জায়গায় যাওয়া যাবে না। যারা গান গায়, মজা মাস্তি ফান করে, তাদের কাছে যাবে না। কারণ তোমার সময় খুব কম। এই অল্প সময়ে সর্বোচ্চ আউটপুট পেতে সিরিয়াস একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে, যারা সত্যিকার অর্থে স্টুডেন্টদেরকে ভালো বেস্ট সার্ভিস দেয়। আর সেক্ষেত্রে এডুকেশন অবশ্যই তুমি 1 নম্বরে রাখবা। আর যদি কারো সন্দেহ থাকে, আগামী 11ই আগস্ট থেকে আমাদের ফ্রি যাচাই ক্লাস চলছে, ফাউন্ডেশন ক্লাস চলবে। এই ক্লাসগুলো করো, ততদিন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবে না। সো আবারও বলছি, মাত্র 4 মাসের উপর তোমার পুরো ক্যারিয়ার নির্ভর করছে, বাবা মা ভাই বোনদের স্বপ্ন নির্ভর করছে। সো তুমি কি করবা না, নিজের সাথে বেইমানি করবা না, তুমি তোমার ট্র্যাক চেঞ্জ করো না, অনেস্টির সাথে পরিশ্রম করো, যতক্ষণ পারো ততক্ষণ পড়বা, যতক্ষণ সজাগ থাকবা, শুধু পড়াশোনা নিয়ে ভাববা, ইনশাল্লাহ ভালো কিছু হবে।